আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা গেট লাইকে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো গেট লাইক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যে ভিডিওটি দেখছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে প্রবেশ করার। তো আপনারা কি করবেন, সিম্পলি সে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে গেট লাইকের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। অথবা যারা আমাদের গ্রুপ থেকে এসেছেন, গ্রুপ থেকেও দেখবেন যে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে ওইখানে জয়েন হতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, যদিও ভাষাটি রাশিয়ান ভাষায় এখানে লেখা আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যে উপরে দেখুন যে এখানে আপনার 3 লাইন আছে। হ্যাঁ, উপরে উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, এই যে এখানে সরি 3 ডট আছে, সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার ডান দিকে উপরে 3 ডট আছে, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে যেখানে ট্রান্সলেট লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন। তো ট্রান্সলেট লেখাতে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে সম্পূর্ণ রাশিয়ান ভাষাটি ইংরেজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট সিম্পল একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টার একটা ক্লিক করবেন। আমি রেজিস্টার একটা ক্লিক করছি। আর যারা বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ঠিক আছে, তো এরপরে এখানে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা আছে হচ্ছে রেজিস্টার। তো আপনারা যেহেতু প্রথমে অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন লেখা আছে, এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনার সামনে ঠিক আমার একটা ইন্টারফেস শো করবে। প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে হচ্ছে মেল দিতে হবে। মেল বলতে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে বসায় দিবেন। এরপর হচ্ছে থিঙ্ক অফ এ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি একটা নতুন পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ডটা এমন দিবেন যে প্রথমে আপনার নাম দিবেন এবং নামের প্রথম অক্ষরটা হবে বড়। এরপর আপনারা @অফ দেবেন, দুইটা অথবা একটা দিতে পারেন। নামের প্রথমে বড় অক্ষর হবে, এরপর হচ্ছে ছোট অক্ষর হলেও সমস্যা নাই, এরপর অফ। তো আপনারা অনেকে চিনেন না অফ কি কে হয় বা অফ কি। তো আপনারা জিমেলে পাশে দেখবেন যে লেখা থাকে, ঠিক ওইটাকে বলা হয় অফ। ঠিক আছে, ওইটা দিবেন এবং তার নিচে সেম পাসওয়ার্ডটি দেবেন। উপর যে পাসওয়ার্ডটি দিবেন এখানে, তো তার নিচেরটাও সেম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন যে আই এম নট এ রোবট লেখা আছে, যদিও এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে। তো আপনারা এই খালি বক্সে একটা ক্লিক করবেন। আমি এটাতে একটা ক্লিক করছি। আমি সম্পূর্ণ তথ্য আগে দিয়ে দিই। সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে আই এম নট এ রোবটে একটা ক্লিক করছি। নটে রোবটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি রোবট নন, আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে কাজটি করবেন, আমি এরপরে লগ ইন করা ভিডিও দিব, তো সেখানেও সেম কথাটি বলবো। এইটার কীভাবে আম নট এ রোবট এটা হচ্ছে ই করবেন, ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার জন্য আপনারা জাস্ট কী করবেন, এখানে দেখুন যে কী লিখে দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে বাইসাইকেল, আপনার বাস থাকতে পারে বা যে কোনো একটা জেব্রা ক্রসিং লেখা থাকতে পারে। তো সেটা আপনারা একটু বুঝে নেবেন। তো আপনার যদি ট্রান্সলেট করা থাকে সেক্ষেত্রে এখানে ইংরেজিতে লিখে দেওয়া থাকবে, আর ট্রান্সলেট করা না থাকলে এটা থাকবে না। তো ট্রান্সলেটটা করে নেবেন। আমি প্রথমে দেখে দিয়েছি কীভাবে ট্রান্সলেট করবেন। এবং যেহেতু বাইসাইকেল দেখাচ্ছে, তো আমি বাইসাইকেলে মার্ক করে দিচ্ছি। এই যে আমার একটা হবে, এটা হবে, সম্ভবত এটা হবে বাইসাইকেল। আমি এগুলোতে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে নিচে দেখছেন যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এটাতে একটা ক্লিক করছি। আপনারা দেখছেন যে এখন এই খালি বক্সের এখানে একটা টিক মার্ক হয়ে গিয়েছে এবং আমার ভেরিফিকেশনটি সফল হয়েছে। এখন আপনারা যে কাজটি করবেন, জাস্ট এখানে যে সাইন আপ লেখা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। আমি সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর একটু চেকিং নেবে। চেকিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি আবারও 3 ডটে ক্লিক করার পর ট্রান্সলেটটা করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে কনফার্ম ইউর ইমেল, এটাতে একটা ক্লিক করবেন। তো আমি এটাতে একটা ক্লিক করছি, কনফার্ম ইউর ইমেল।
এরপর ওইটাতে ক্লিক করার পর আপনার যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টে আপনার একটি ভেরিফাই লিঙ্ক পাঠাবে। তো আপনারা যে কাজ করবেন, আপনারা জিমেইল অ্যাপে চলে যাবেন। তো আমি আমার জিমেইল অ্যাপে চলে যাচ্ছি। জিমেইল অ্যাপে আসার পর আপনারা এখানে দেখছেন যে আমাকে একটা মেল করা হয়েছে, একটা গেট লাইক থেকে একটা জিমেইল মেইল পাঠিয়েছে ওরা। তো এখানে আপনারা প্রবেশ করবেন। আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর আপনারা দেখছেন যে এখানে নিচে একটা লিঙ্ক দিয়েছে। জাস্ট আপনারা কি করবেন, এই যে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, আমি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পর আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা যে কাজটি করবেন, আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয়ে যায়, আপনারা যে এখানে দেখছেন যে 3 লাইন আছে, 3 লাইনে একটা ক্লিক করবেন। তো আমি 3 লাইনে একটা ক্লিক করে দিচ্ছি। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সটা শো হবে। তো এখান থেকে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারেন। জাস্ট আমি ব্যালেন্সটা যেহেতু দেখবেন, তো তার আগে একটা কাজ করবেন। এখান থেকে উইথড্র দিতে গেলে আপনার ওয়ালেট প্রয়োজন আছে। তো কোন ওয়ালেটে আপনারা এখান থেকে উইথড্র দিবেন এবং কিভাবে বিকাশ নগদে টাকা পাবেন সেটার প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা জাস্ট এই যে এইখানে টপ আপ বা উইথড্র যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন যে লেখা আছে উইথড্রল। তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন। আমি এটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর নিচে দেখবেন যে এখানে দেওয়া আছে ইন্টার অ্যামাউন্ট। আপনি যখন উইথড্র দিবেন তখন এখানে ইন্টার অ্যামাউন্ট কত ডলার আপনি উইথড্র দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে নিচে দেখুন এখানে লেখা আছে পেয়ার। তো এই পেয়ার অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করবেন। আর ক্লিক করার পর এটা হচ্ছে একটু আমি দেখিয়ে দিই। এরপরে আসবে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস। তো এখান থেকে দেখবেন একটা খালি বক্স আছে। তো এখানে একটা পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা কি করবেন, নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভে একটা ক্লিক করবেন। এখানে যে সেভ লেখা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেভে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি পেয়ার অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি। এরপরে আপনার জিমেইলে আবারও একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটা এখানে পেস্ট করতে হবে। তো আপনারা কি করবেন, আবারও চলে যাবেন আপনাদের জিমেইল অ্যাপে। আমি জিমেইল অ্যাপে চলে যাচ্ছি। জিমেইল অ্যাপে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা কোড দিয়েছে, এই যে এই কোডটা আমি কি করব, এই কোডটা একটু কপি করব। কপি করে আপনারা চলে যাবেন আবারও গেট লাইকে বা আপনার যে ব্রাউজার আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাউজারে চলে যাবেন। চলে আসার পর আপনারা কি করবেন, কোডটা এখানে পেস্ট করে দিবেন যদি কপি করে আনেন। আর যদি মুখস্থ মুখে বলেন তাহলে এখানে টাইপ করবেন। ঠিক আছে, যাই হোক আপনার ইচ্ছা, সেটা একটু ফান করলাম। আপনারা আমি এখানে পেস্ট করেছি, আপনারাও পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা যে নিচে দেখছেন যেখানে লেখা আছে কনফার্ম। ঠিক আছে, তো কনফার্মে একটা ক্লিক করবেন। আর আমি একটা ক্লিক করছি কনফার্মে। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে এখানে কনফার্ম এখানে সাকসেসফুলি এসেছে, যদিও রাশিয়ান ভাষা এসেছে। তো আমার একটা অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদিও আমি একটু অসুস্থ আছি, ঠান্ডা লেগেছে, ভিডিওটি যদিও একটু খারাপ হতে পারে, তো আপনারা কিছু মাইন্ড করবেন না। জাস্ট অসুস্থতা থাকতে পারে সবারই। যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, সেটাতে আপনারা কি করবেন, যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা আপনারা গ্রুপ থেকে সরাসরি আমাদের মেসেজ করতে পারেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।